জুই, আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। তোমার নিজের মুখেও তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। শাশুড়াম, আপনার কাছে একটাই অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনি দুইটা পায়ে ধরি, তাও আমার ছেলেরা আমার বউরে আমার কাছে ফিরিয়ে দেন। ওদেরকে ছাড়া আমি বাঁচবো না। এই স্মৃতিগুলো মনে পড়ে যখন ও আমার সাথে পাগলামি করতো, একটা জিনিসের জন্য ও বাহানা করতো, তার জন্য এগুলা মনে পড়লে অনেক কষ্ট লাগে। কিন্তু কাউকে বুঝতে দিই না, প্রকাশ করি না কাউকে যে কষ্টে আছি, সবার সাথে হাইসা খিল্লা বেড়াইতেছি, কাউকে বুঝতে দিই না। অনেক পাগলামি করতো আমার লগে। ওরা আমি ভালোবেসে একটা নাম ধরে ডাকতাম, পিচ্ছি গইয়া। পিচ্ছি গইয়া ডাকতাম, হ্যাঁ। ও আমাকে অনেক দুষ্টামি বলতো, বলতো কুত্তা গইয়া ডাকতো, এটা করে ডাকতো, অনেক ফাইজলামি করতো আমার সাথে। এগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে। যে প্রিয় মানুষটাকে এত ভালোবাসতেন, সেই প্রিয় মানুষটা আপনার ফ্রেন্ডের সাথে পরকীয়া করতো বা প্রেম করতে চাইতো, এই বিষয়টা কতটা দুঃখজনক মনে করেন? সেটি দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু তারপর আমি ওই কিছু মনে করি না। তারপরও আমি ওরে আনছি, কারণ অনেক ভালোবাসতাম, তার জন্য আবারও আনছি ওরে। আমার অনেক কিছু কই নাই, কিন্তু আমার বন্ধুরে আমি অনেক গালাগালি করছি, অনেক কি করছি ওর লেগা। আমার বন্ধুর সাথে অনেক ঝগড়াও পর্যন্ত করছি। অনেক দিনের ফ্রেন্ডশিপ আছিল আমার বন্ধুর লাগে, কিন্তু ওই বন্ধুত্ব সম্পর্ক চিন্তা না কইরা, আমি যারা ভালোবাসি তার চিন্তা করে আমার বন্ধুর সাথে হাতাহাতি পর্যন্ত আমি করছি। ও এরকম কি শুধু একজন না আরো একাধিক ছেলের সাথে এরকম করতো? আসিল নানান ধরনের ছেলেদের সাথে কথা বলতো, তা আমি ওরে কিছু বলতাম না, তাও আমি নিজেরটা নিজে মানায় নিতাম। আচ্ছা, এসব এসব স্মৃতিগুলো মনে পড়লেই কষ্ট লাগে। এক সময় আপনি বললেন যে নিজে চাকরি যেখানে করতেন সেই টিফিনের 30 টাকা যেটা পেতেন আর কি সন্ধ্যার, টিফিনের টাকা দিয়ে তাকে খাবার কিনে দিতেন। এটা কি মানে কোন ভালোবাসার ইয়াতে আপনি এটা করতেন? ওই যে বললাম যে ওর পাগলামিগুলা, এই এইগুলা অনেক মনে করতাম। তাই যখন টিফিনের সময় খাওয়া নিয়ে যাইতাম, তখন ও আমাকে খাওয়া দিত, আমি ওরে খাওয়া দিতাম। এগুলা স্মৃতি মনে পড়লেই কষ্ট লাগে। ওকে কি একটু আহ্বান জানাতে পারেন, আসলে আমার ভুলটা কি ছিল তাকে জিজ্ঞাসা করতে পারেন দর্শকদের মাধ্যমে? একটু বলেন তো আসলে আমার কি ভুল ছিল, এটা বলেন যে তুমি কেন গেলা। জুই, আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। তোমার নিজের মুখেও তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। আপনার বাচ্চাটার দিকে চেয়েও কি আসতে পারে কিনা? সেটা আমি জানি না। ওরে আমি অনেকবার বলছি, দেখো যাই হইছে, তোমার সাথে আমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমাদের বাচ্চাটারে কষ্ট দিম কেন? আমার বাচ্চাটারে এতিম করুম কেন? চলো আমরা দুজন আবার আগের মতন সংসার করি। যেদিন আমাকে থানায় নেয়, কোর্টে উড়াইবে, তখন আমার এই রাত্রে ফোন দেওয়া বলতেছে যে তুমি যদি আলাদা বাসা লও, তোমার ফ্যামিলি ছাইরা আর আমার ফ্যামিলি ছাইরা যদি দূরে থাকি তাইলে আমি আসবো। আমাকে এই কথা বলছে, কিন্তু কোর্টে যাই দেখি ও মানে পুরো মদ ঘুরে লাইছে। যাই না, কে কথা শূন্য এমনটা করছে। সেদিন রাতে খুশি হয়েছিলাম যে ও আমার সাথে সংসার করতে চায় এখনো, কিন্তু করে যায় দেখি পুরো কাহিনীটা ঘুরে ফেলাইছে। শাশুড়ির উদ্দেশ্যে, যে শাশুড়ি মা, তার উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? শাশুড়াম, আপনার কাছে একটাই অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনি দুইটা পায়ে ধরি, তাও আমার ছেলেরা আমার বউরে আমার কাছে ফিরিয়ে দেন। ওদেরকে ছাড়া আমি বাঁচবো না।